আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসাত ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো অনার্স কোর্সে এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর অর্থাৎ অনার্স রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান জানতে পারবে না। তোমাদের এখানে কোর্স কোড দেওয়া রয়েছে, ইউনিভার্সিটির নাম, সেমিস্টার, পলিটিক্যাল সায়েন্স মেজর বা DS2। তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড গভর্নমেন্ট। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। এই সাজেশন অনুযায়ী তোমরা যদি প্রশ্নোত্তরে PDF কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এই নোট সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের কোথাও ছোটাছুটি করার প্রয়োজন হবে না। তোমরা একদম একসঙ্গে গুছিয়ে 250 টাকায় কমপ্লিট নোটস পেয়ে যাবে। অথচ এই নোট সংগ্রহের জন্য তোমরা প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। কারণ প্রতিদিন তুমি যদি নোট সংগ্রহ করতে যাওয়ার জন্য যদি 6-7 ঘন্টা সময় নষ্ট হয় বা 4 থেকে 5 ঘন্টা সময় লস হয়, তাহলে তোমাদের লেবার চার্জ হিসাবে পার ডে যদি 400 থেকে 500 টাকা ধরা হয়, তাহলে তুমি যদি মাসে 10 দিন যাও, 10 দিনে তোমার 4 থেকে 5,000 টাকা সময়ের মূল্য হিসাবে তোমার খরচ হচ্ছে, অর্থাৎ অপচয় হচ্ছে। তাছাড়া টিউশন ফিজ রয়েছে, যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, খাতা কলমের খরচ রয়েছে। সমস্ত হিসাব যদি করো তাহলে দেখবে মাসে তোমার 7 থেকে 8,000 টাকা তোমার খরচ হয়ে যাচ্ছে সময় এবং অর্থের মূল্য হিসাবে। তাই আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের সেই অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। এই নোট সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো এবং তুমি কম্পিটিটিভ পরীক্ষা অথবা কোনো কাজ শিখতে পারো, অথবা কোনো মেকানিক্যাল কাজ শিখতে পারো, বিভিন্ন ধরনের কাজ তোমরা শিখতে পারো, যাতে তোমাদের ভবিষ্যৎ কর্মজীবনে উপনীত হওয়ার ক্ষেত্রে তোমাদের জীবনে সুবিধা এনে দেয়। তাহলে এখন থেকেই সময়ের মূল্য দিতে শেখো, তাহলে পরবর্তীতে তোমার কর্মজীবনে পৌঁছানোর জন্য অনেকটাই তোমাকে সুবিধা এনে দেবে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। ইউনিট 1 থেকে তোমাদের প্রশ্ন, ভারতীয় সংবিধানের উৎসগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় গণপরিষদের লক্ষ্য সমূহ ঐতিহাসিক ভূমিকা মূল্যায়ন করো। ভারতীয় সংবিধান সভা বা গণপরিষদ কি জনগণের প্রতিনিধিত্ব করেছিল? এখানে অথবা দিয়ে আরও প্রশ্ন রয়েছে। গণপরিষদের ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। ভারতের গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। অনেক অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলোকে একত্রিত করা হয়েছে। তাই আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের প্রশ্ন সম্বন্ধে পরিষ্কার ধারণা তৈরি হবে এবং যে ধরনের প্রশ্ন পরীক্ষা আসুক না কেন, সমস্ত ধরনের প্রশ্নের উত্তর অতি সহজে তোমরা করতে পারবে। অর্থাৎ আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমরা টেনশন ফ্রিভাবে পরীক্ষা দিতে পারবে। তারপর দেখো, ভারতীয় সংবিধানের ক্রমবিকাশের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। প্রস্তাবনা থেকে তোমাদের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারত রাষ্ট্রকে কিভাবে বর্ণনা করা হয়েছে ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য আলোচনা করো বা প্রস্তাবনা কি ভারতীয় সংবিধানের অবিচ্ছেদ্য অংশ ব্যাখ্যা করো। তারপর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটির অর্থ কি কি। তারপর প্রশ্ন, 2 নম্বর অধ্যায় থেকে ভারতীয় সংবিধানে উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারের উপরে একটি টিকা লেখো। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করো। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লিপিবদ্ধ করো। রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির তাৎপর্য আলোচনা করো। তারপরে প্রশ্ন, ভারতীয় সংবিধান 19 নম্বর ধারায় সুরক্ষিত স্বাধীনতার অধিকারটি বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের সন্নিবিষ্ট ধর্মীয় স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে আলোচনা করো বা টিকা লেখো। তারপরে প্রশ্ন, এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। তারপর প্রশ্ন, অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি কি কি, বা ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যগুলির ওপরে একটি টিকা লেখো। ভারতীয় সংবিধানের 23 নম্বর ও 24 নম্বর ধারার ওপরে একটি টিকা লেখো, অথবা শোষণের বিরুদ্ধে অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। তার 9 নম্বর প্রশ্ন, শিক্ষার অধিকারের ওপরে একটি টিকা লেখো। 3 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি বা ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানে প্রশ্ন দেওয়া রয়েছে, উত্তর সব বাংলা ভার্সানে পেয়ে যাবে। ভারতীয় সংসদের দুটি কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক পর্যালোচনা করো। লোকসভা রাজ্যসভার মধ্যে সাংবিধানিক সম্পর্কের উপরে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপর প্রশ্ন, কেন্দ্র রাজ্যের শাসনতান্ত্রিক সম্পর্ক আলোচনা করো। কেন্দ্র ও রাজ্য শাসিত
অঞ্চলের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। 4 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যেগুলোতে বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধনের উপরে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। তারপরে ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন, ভারতীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সম্পর্ক আলোচনা করো। রাষ্ট্রপতির নির্বাচন অপসারণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এখানে আলাদাভাবে অথবা দিয়ে প্রশ্ন তুলে ধরা হয়েছে। ভারতীয় রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতীয় রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি সম্পর্কে আলোচনা করো। রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদের মধ্যে সম্পর্ক বিষয়ে একটি সংক্ষিপ্ত সমালোচনামূলক মূল্যায়ন করো। 6 নম্বর অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, লোকসভার স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের পার্লামেন্ট বা কেন্দ্রীয় সংসদের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। পার্লামেন্ট কি সার্বভৌম? তারপরের প্রশ্ন, বিলের সংজ্ঞা দাও। পার্লামেন্টে সাধারণ বিল পাশের পদ্ধতি আলোচনা করো, বা সংসদে বা পার্লামেন্টে সাধারণ আইন পাশের পদ্ধতিটি আলোচনা করো। অর্থবিলের সংজ্ঞা দাও। অর্থবিল পাশের পদ্ধতিটি আলোচনা করো, অথবা পার্লামেন্টে বা সংসদে অর্থ সংক্রান্ত আইন পাশের পদ্ধতি বর্ণনা করো। তারপরের প্রশ্ন, ভারতের পার্লামেন্টে বা ভারতের পার্লামেন্ট ও তার সদস্যদের বিশেষ অধিকার ও অব্যাহতি সম্বন্ধে আলোচনা করো, অথবা সংসদের সদস্যদের বিশেষাধিকার ও অব্যাহতিগুলি উল্লেখ করো। 7 নম্বর অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, ভারতের রাজ্যসমূহে রাজ্যপালের ভূমিকা বা রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপরে প্রশ্ন, ভারতের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা আলোচনা করো, অথবা ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা আলোচনা করো। তারপরে প্রশ্ন, 8 নম্বর লাস্ট অধ্যায় থেকে প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, বা সুপ্রিম কোর্টের ক্ষমতা ও এখতিয়ার সম্বন্ধে পর্যালোচনা করো। ভারতের সংবিধানের অভিভাবক রূপে সুপ্রিম কোর্টের ভূমিকা উপরে একটি টিকা লেখো। তারপরে প্রশ্ন, ভারতের সংবিধানের 32 নম্বর ধারায় উল্লেখিত পরমাদেশ ও অধিকার ইচ্ছা বলতে কি বোঝো, অথবা ভারতীয় সংবিধানের 32 ও 226 নম্বর ধারার মৌলিক অধিকার রক্ষার জন্য শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের মৌলিক অধিকারগুলি বলবৎ করার উদ্দেশ্যে কি কি লেখ বা আদেশ জারি করতে পারে আলোচনা করো। তারপরে প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, ভারতের বিচার বিভাগের স্বাধীনতা নিরপেক্ষতা বজায় রাখার জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে। তারপরে প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। ভারতীয় সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষা বা সক্রিয়তা সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। লাস্ট প্রশ্ন আরেকটি রয়েছে, ভারতবর্ষের জনস্বার্থ মামলার উপরে একটি টিকা লেখো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য সাজেশন, যেগুলোতে স্টার দেওয়া নেই সেই প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে। সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, এর সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে, কমপ্লিট নোটস পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়ার প্রয়োজন হয় না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এবার দেখো সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর। এটা তোমরা প্রশ্ন উত্তরের ডেমো দেখতে চাও অনেকে, এখানে দেখো ডেমো প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে, পুরো পরিষ্কার কমপ্লিট ভাবে তোমাদের এখানে প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। কোনোটা 5 মার্ক হিসাবে আসতে পারে, কোনোটা 10 মার্ক হিসাবে আসতে পারে, সেইভাবে প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে। পুরোটাই কম্পিউটার টাইপ। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই নোটস তৈরি হয় এবং প্রচুর টাকা খরচ করে এই নোটস তৈরি হয়, কারণ আমাদের সমস্ত শিক্ষক এবং টাইপিস্টদের বেতন রয়েছে, তাদেরকে নিয়মিতভাবে বেতন পে করতে হয়। এতে আমাদের প্রচুর খরচ হয়, কারণ কেউই বছরের পর বছর ফ্রিতে কাজ করতে পারবে না। আমাদের 12খানা ইউনিভার্সিটির নোটস তৈরি হয় এবং 12খানা ইউনিভার্সিটির জন্য সমস্ত বিষয়ের এক্সপার্টরা রয়েছেন, তারা এই নোটস তৈরি করছেন। যে কারণে আমাদের প্রচুর খরচ। সেই খরচ যদি তোমাদের ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কাছ থেকে আমরা তুলতে পারি, পরবর্তী সেমিস্টারে আমাদের কাছে নোটস পেয়ে যাবে। এর জন্য অবশ্যই তোমরা নিজেরা যেমন নোটস সংগ্রহ করবে, তেমনি বন্ধুদের বলবে নোটস সংগ্রহ করতে। তোমরা কখনোই একজনের নোটস সংগ্রহ করে 2-3 জনে ভাগ করবে না। এটা করলে আমাদের পক্ষে কাজ করা সম্ভব হবে না, কারণ তোমরা 2-3 বন্ধু বা বান্ধবীতে টিউশন পড়তে গেলে 2-3 বন্ধু বা বান্ধবীতেই টিউশনি বেতন দাও। আমাদের তো এই একটি পেপারের জন্য মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে 250 টাকায় তুমি একা সিঙ্গেল তোমার জন্য এটা নেওয়া হয়।
কখনোই এটা করবে না যে তুমি নিয়ে আরও দুজন বা চারজন বন্ধুকে দেবে, এটা করবে না, তাহলে আমাদের এই কাজ করা সম্ভব হবে না। অবশ্যই আমাদের সহযোগিতা করবে, আমাদের পাশে থাকবে, তাহলে প্রতি সেমিস্টারে আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও এবং ভালো ফলাফল করে ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।